তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তোমরা সকাল থেকেই এই আপডেটটা জানার জন্য অধীর আগ্রহী রয়েছো যে আজকে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছুই জানাবো তোমাদেরকে। কারণ তোমরা জানো আজকের দিনটা, আজকে আমাদের যে পিএসসি যে ফুড এসআই কেসের যে হেয়ারিং সেটার কিন্তু ডেট ছিল 02/12/2024। এই ডেটে কিন্তু হেয়ারিং হওয়ার কথা ছিল। সেই হিসেবেই তোমাদের কিন্তু আজকের দিনটাতে কিন্তু এই ফুড এসআই কেসের কী হলো না হলো সেটা জানার কিন্তু আগ্রহ অনেক বেশি। ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে তোমাদের 02-এ, আর এটা কিন্তু 02/12/2024 ক্রিয়েট করা হচ্ছে। এটা কিন্তু আমরা আপলোড করব 03/12/24, ঠিক আছে, মানে 3 তারিখে, 3ই ডিসেম্বর সকালে কিন্তু আমরা এটা আপলোড করব। তাই তোমরা হয়তো অনেকেই ভাববে যে 2 তারিখ বলা হচ্ছে, আজকে বলা হচ্ছে আপলোড করা হচ্ছে তারপরের দিন। এটা ক্রিয়েট করা হচ্ছে 2 তারিখে, আপলোড করা হবে তোমাদের 3 তারিখে, ঠিক আছে। এটা কটার দিকে আপলোড করা হবে? এটা সকাল 10টার দিকে আপলোড করা হবে, ঠিক আছে। তোমাদের আপডেটটা শুধু শেয়ার করবো, সেরকম কোনো কিছুই আপডেট নেই। তোমরা তবুও অনেকেই জিজ্ঞাসা করছিলে, যেহেতু দীর্ঘদিন পরে পিএসসি ফুড এসআইয়ের আমাদের যে কেসের হেয়ারিংটা আমরা পেলাম, সেখানে কি হলো না হলো সেটা একটু বললে ভালো হতো। তার আগে তোমাদের আমি কিছু কথা বলে নিই, কথাগুলো মন দিয়ে শুনে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের আরআরবি এনটিপিসির সমস্ত রকমের নোটস সাথে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের কিন্তু সেটা নেওয়ার জন্য তোমাকে কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে। সেরা নোটস এবং সেরা মক টেস্ট তোমরা কিন্তু পাবে এখান থেকে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে কিন্তু 41 রুপিস। এটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কে যোগাযোগ করো, বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা আছে। তো এখন আমরা যেটা আলোচনা করব, তোমাদের 2 ডিসেম্বর 2রা ডিসেম্বর যে হেয়ারিং হওয়ার কথা, সেদিন কি হলো না হলো আমি জানাই। তোমাদের কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি, তোমাদের কিন্তু কেসটি পেন্ডিংয়েই রয়েছে। তোমাদের ফুড এসআই কেসটি কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। আর একটা কথা বলবো, তোমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত যা চারিদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তোমাদের কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনাটা কিন্তু যতই দিন যাচ্ছে এটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই যে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যারা রেজাল্টের পক্ষে রয়েছো, বা আমরা প্রত্যেকে এখন রেজাল্টটাই চাই। তো শেষের দিকে কিন্তু এটাই হয়তো হবে, তোমাদের রেজাল্টটাই কিন্তু বের হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। দিন দিন বেড়েই চলছে। তো আজকে তোমাদের যে 2 ডিসেম্বর যে ওবিসি কেসের যে হেয়ারিংয়ের কথা ছিল, কোনো কিছুই কিন্তু সেরকম হয়নি, কেসটি পেন্ডিংয়ে রয়েছে। এখন দেখার বিষয় কবে আবার নতুন করে হেয়ারিং হচ্ছে না হচ্ছে। তখন যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তবে এখনও পর্যন্ত কিন্তু পিএসসি ফুড এসআই কেসের কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসেনি যে পরবর্তীতে এক্সাম হবে নাকি রেজাল্ট হবে। যেই রকম ছিল সেই রকমই আছে, শুধুমাত্র নামই মাত্র ওয়েবসাইটে দেখিয়েছিল 02/2024 তোমাদের কিন্তু 12 যেটা আছে 02/12/2024 তোমাদের নেক্সট হেয়ারিং, সেটা নামে মাত্রই থেকে গেল, সেরকম কাজের কোনো কিছুই হলো না। এখন দেখার বিষয় পরবর্তীতে আবার কবে কেসটা আসে, হেয়ারিং ডেট বা লিস্টিং কবে হয়, সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এটাই জানালাম, তোমাদের এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট উঠে আসেনি তোমাদের এক্সাম হবে নাকি রেজাল্ট বের হবে। তবে রেজাল্ট বের হওয়ারই সম্ভাবনা দেখা দিচ্ছে যতই দিন যাচ্ছে। এবং 2 ডিসেম্বর কিন্তু সেরকম, 2রা ডিসেম্বর কিন্তু কোনো আপডেটেই উঠে আসলো না, কেসটা কিন্তু একটু এগিয়ে যায়নি, যেরকম সেরকমই থাকলো।